আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একজন আত্মহত্যাকারী ব্যক্তি কি চিরস্থায়ী জাহান্নামী হয় এবং একজন আত্মহত্যাকারী ব্যক্তি জাহান্নামে কি কি শাস্তি ভোগ করে থাকেন। আজকের ভিডিওতে এই নিয়েই বিস্তারিত আলোচনা করব। সো আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে। আশা করি সকলেই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা এই সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাবেন। আত্মহত্যা নিঃসন্দেহে একটি মহাপাপ। আত্মহত্যা ইসলামের শরিয়াতে সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা তার কুরআনুল কারিমে বলেছেন, হে বান্দাগণ, তোমরা কখনো নিজেকে হত্যা করো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রতি পরম দয়ালু। সূরা নিসা আয়াত নম্বর 29। যে ব্যক্তি স্বেচ্ছায় নিজেকে হত্যা করবে সে ব্যক্তির জন্য জাহান্নামে ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পাহাড় থেকে লাফিয়ে আত্মহত্যা করবে সে ব্যক্তি জাহান্নামের আগুনে পড়বে, এবং সে ব্যক্তি যেভাবে আত্মহত্যা করবে, যেভাবে লাফিয়ে আত্মহত্যা করবে, জাহান্নামের মধ্যেও সে সেভাবে লাফাতে থাকবে। যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করেছেন সে ব্যক্তির হাতে বিষ দেওয়া হবে, সে জাহান্নামের মধ্যে বিষ পান করতে থাকবে। যে ব্যক্তি লোহা দিয়ে নিজেকে হত্যা করবে সে ব্যক্তির হাতে জাহান্নামে একটি লোহা দেওয়া হবে, সে ব্যক্তি লোহা দিয়ে নিজেকে আঘাত করবে জাহান্নামের মধ্যে। এগুলো থেকে আমরা বুঝতে পারি একজন ব্যক্তি পৃথিবীতে থাকতে যেভাবে আত্মহত্যা করবে জাহান্নামের মধ্যে ঠিক সেভাবেই তিনি নিজেকে আঘাত করবেন। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আত্মহত্যাকারী ব্যক্তি কি চিরস্থায়ী জাহান্নামী? আল্লাহ তাআলা তার কুরআনুল কারিমে ঘোষণা করেছেন, নিশ্চয়ই তিনি ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যে ব্যক্তি তার সঙ্গে কাউকে শরীক করবেন। এছাড়া যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমা করতে পারবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে একথা বলেননি যে আত্মহত্যা করবে তাকে ক্ষমা করা হবে না। যদি কোনো ঈমানদার ব্যক্তি আত্মহত্যা করে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে, এটা হতে পারে না। বিশেষ করে আত্মহত্যা হচ্ছে কবিরা গুনাহ। এই গুনাহ তওবা দ্বারা মাফ হয়, কিন্তু যে ব্যক্তি আত্মহত্যা করে সে ব্যক্তির তো তওবার কোনো সুযোগ থাকে না। তওবা করতে না পারলেও আল্লাহ তাআলা চাইলে এই ঈমানদার ব্যক্তিগুলোকে মাফ করতে পারবেন, তবে অবশ্যই দীর্ঘ চিরস্থায়ী শাস্তির পর। হাদিসে চিরকাল বলে যে শব্দ ব্যবহৃত হয়েছে তার অর্থ হচ্ছে লম্বা সময় বা দীর্ঘ সময়। তবে চিরকাল জাহান্নামী সেই সব ব্যক্তি যেসব ব্যক্তি ইসলামের উপর বিশ্বাস স্থাপন করবেননি, এইসব ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। এসব ব্যক্তি এমনিতেই জাহান্নামী। এসব ব্যক্তি যদি আত্মহত্যা করবে তারা দুনিয়াতে যেভাবে আত্মহত্যা করেছে জাহান্নামের মধ্যেও তারা সেভাবেই থাকবে। তাদের এই সময়টা কখনো শেষ হবে না, তাদের এই সময়টা চিরস্থায়ী হবে, কখনো তাদের এই সময়টা শেষ হবে না। এগুলো থেকে আমরা বুঝতে পারি একজন ঈমানদার আত্মহত্যাকারী ব্যক্তিকে অবশ্যই মাফ করা হবে, তবে অবশ্যই দীর্ঘ শাস্তি ভোগের পর আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করতে পারবেন। কিন্তু যে ইসলামের প্রতি বিশ্বাস স্থাপন করেননি সে যদি আত্মহত্যা করে তাহলে তাকে কখনোই মাফ করা হবে না, সে সবসময় জাহান্নামের আগুনেই থাকবে। সর্বোপরি কথা হচ্ছে, আত্মহত্যা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় শাস্তি। মুসলিম উম্মাহকে আত্মহত্যার মতো বড় অপরাধ থেকে হেফাজত করুন, আমিন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।